আসসালামু আলাইকুম, আমি শেফ কানিজ চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এবার আমি বানাবো শীতের পাটিসাপটা পিঠা। এজন্য আগে থেকেই 1.5 লিটার দুধ, কোয়ার্টার কাপ পরিমাণ চিনি গুঁড়া চাউল দিয়ে সিদ্ধ করে রেখেছি। এরপর দিয়ে দিব এতে গুঁড়ো দুধ দেওয়ার পর আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুড় দিয়ে খিসাটাকে ভালো মতো নাড়বো এবং এতে হিট থাকবে লো হিট, কারণ লো হিটে খিসাটাকে তৈরি করতে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিব ঘি দিয়ে খিসাটা ভালো মতো মিশিয়ে নিব। দেখুন খিসার ঘনত্বটা এরকম হবে। এরপর আমি একটা ডিশে খিসাটাকে ঢেলে নিব। এরপর তৈরি করব পিঠার মিক্সচার। সেজন্য একটা বোলে 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিব, তারপর দিব আধা কাপ পরিমাণ ময়দা, এরপর অ্যাড করব গুঁড়ো দুধ, তারপর দিব 4 টেবিল চামচ পরিমাণ চিনি, এরপর দিব সামান্য লবণ। উপকরণগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিব একটা হুইস্ক দিয়ে। এরপর দিয়ে দিব কুসুম গরম পানি। প্রথমে আমি 1 কাপ দিব, কারণ একসাথেই 1.5 কাপ পরিমাণ গরম পানি ঢালবো না, এতে মিক্সচারটা পাতলা হয়ে যাবে। তারপর একটা হুইস্ক দিয়ে ভালো মতো নাড়তে থাকবো এবং আস্তে আস্তে পানি দিয়ে থাকবো। 1.5 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে মিক্সচারটাকে ভালো মতো নেড়ে দিব। নেড়ে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব, যাতে শুকনো চাউলের গুঁড়াটা মিক্সচারের সাথে মিশে যায়। দেখুন মিক্সচারটা এরকম হবে। এরপর চুলায় একটা প্যান গরম করে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নিব ভালো মতো। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মিক্সচারটা দিয়ে ফ্রাই প্যানটাকে ভালো মতো ঘুরিয়ে নিব। এতে একটা সুন্দর একটা গোলাকার রুটির মতো তৈরি হবে। এখন হিটটা থাকবে লো হিট। এরপরে দিয়ে দিব খিসা দিয়ে সুন্দর মতো করে চামচ দিয়ে এভাবে লম্বাভাবে করে দিব। তারপর একটা স্প্যাটুলা দিয়ে পিঠাটাকে ফোল্ডিং করে নিব। আপনারাও আমার মতো এভাবে পিঠাটাকে ফোল্ডিং করে নেবেন ফ্রাই প্যানের উপরে, তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে। পিঠাটা কোনো ফাটবে না। পিঠাটার উপরটা হবে অত্যন্ত সফট এবং ভিতরে খিসাটা মুখে লেগে থাকবে। এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিব। ট্রাস্ট মি, আমার রেসিপিটা ফলো করে পিঠাটা বানাবেন। পিঠাটা অত্যন্ত মজাদার হবে, আপনাদের ভালো লাগবে। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।